কী গো বন্ধুরা, কেমন আছো বলো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর আর একটা খুশির খবর। এই যে চুল এই বর্ষাকালে পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে। মানে আমি চুল তো দেখো মানে ইচ্ছাকৃতই করি না, এটা একদম বাস্তব কথা। কারণ আমি চুল কখনো আঁচড়াই না। আর এই দেখো পুরো চুল গোছায় গোছায় পড়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? কী রেমেডি করলে এই চুল পড়া বন্ধ হবে? দেখো পুরো চুল পড়ে যাচ্ছে, মানে মানে এরপরে এরকম হলে নাড়া হয়ে যাব। তো কেয়ারিং যে করি না, এ দেখো প্রতি রবিবার হলে কিন্তু আমি একটু পুজো এসে গেছে তার জন্য করি। আর তোর এই যে আমি সেই মানে ওকে বলছিলাম আমার বড়বাবুকে যে এটা এখন আর করবো না, একটু আমার জন্য দই এনে দিও, দই লাগাবো, দই দিলে ভালো হয়। তো দই তা বলছে দই আর কি কে বানায়, বলছে ঠিক আছে দেখি। এবার ও কী করবে জানি না, কিন্তু এটা ভাবছি প্রতি সপ্তাহ অন্তত দেবো। চুলটা এমনি ড্রাই টাইপেরও হয়ে গেছে, কিন্তু এটা লাগালে অনেকটা সফট হয় আর এটা সিল্কি সিল্কি টাইপের হয়। তো এই সিল্কির জন্যই কি চুলটা এরকম পড়ে যাচ্ছে কে যেন বুঝতেই পারছি না। তো এই যে সারা চুলে লাগিয়ে নিচ্ছি। আর এবার চুল সত্যি আমি হচ্ছে ছোটো করে ফেলবো। চুল ছোটো না করলে হবে না, একদম ছোটো করে ফেলবো। তাদের একটা আমার বিয়ের সময় আমার একদম ছোটো ছিল, মানে একটাই চুল বেঁধেছিলাম একদম এই ছোটো চুল। উপরে একটা চুল বেঁধে রাখতাম আর সামনেতে লক্স করা ছিল, একদম ছোটো ছোটো ছিল চুলটা। মানে ভাবছি এরকমই করে ফেলবো যাতে চুলটা কম পড়া বন্ধ হয়। মানে কী বলতো, চুলটা যদি বেশি লম্বা থাকে না, আমার মনে হয় চুলটা বেশি পড়ে, মানে টান বেশি পড়ে। তো চুল আঁচড়ানো আমি আমার জন্য চুল বড়ো করা একদম ঠিক না। কারণ চুল বড়ো করলে অবশ্যই দেখতেও ভালো লাগে। আমাকে কেউ একদিন কমেন্ট করেছিল, তোমার আমার আগের ভিডিও দেখে বল, তোমার আগে যখন এটা প্রথম চুল কেটেছিলাম তখন, এখন তোমার লম্বা, আমার চুল আবার খুব বাড়ে, বিশাল বাড়ে। কিন্তু সেইটা আসছে গিয়ে ওই এখন তো চুল বুঝে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলা আর বক করেই যাচ্ছে। আর যে খেয়ে নিচ্ছি চুলটা, আর কি চুলটা ছোটো করবো না। তখন বলছি লম্বা চুল আমাকে খুব ভালো লাগে দেখতে, তুমি লম্বা চুলই করবে। তো সেই লম্বা চুল সত্যিই দেখতে সুন্দর লাগে প্রতিটা মেয়ে। আর চুলের একটা সৌন্দর্যই আলাদা ব্যাপার। চুল বড় থাকলে মেয়েদের দেখতে সত্যিই সুন্দর লাগে। তো সেই করতে করতে সে চুল তো বড়ো করছে, কিন্তু চুল এত হেয়ার ফল হলে চুল কী করে রাখবো। তো উনি কথা বলতে বলতে সে মেইন কথাই ভুলে গেছে। তো এই যে সকালবেলা উঠেছি এখন আর সেই মাঝে একটু সকাল উঠতাম, এখন আমার অনেকটা লেট হয়ে যায়। কারণ ওই অনেক রাতে আমি ঘুমাই, প্রতিদিন 1:30 2টো ঘুমাই। তো 1:30 2টো না বাজলে 1:30টার আগে তো হয়ই না, মানে 1টার পরেই ঘুমাই। মানে আমার এক টার্গেট থাকে 1টা পর্যন্ত, তারপর যদি একটু পার করতে পারি তো ভালো থাকে। তো তারপরে কী বলো তো, আবার যদি আবার সকালে উঠি না, খুব কষ্ট হয়ে যায়। আমি 2-1 দিন ট্রাইও করেছি 5টার সময় উঠতে, 5:30টায়। সেই যা কী বলো তো, সেই উঠেই আমাকে আবার শুয়ে পড়তে হয়। ওই জন্য ভাবে কি না, তাহলে ঘুমটা পুরি করেই নিই। সে পুরি করতে করতে আমার আজকে যেমন 8টার সময় উঠেছি, 8টার সময় 7:30 আগে পরে উঠেছি, মানে মেয়ে ডেকেছে তাই উঠেছি। এরকম করলে না, সত্যি কথা বলতে ওতে আবার বেশি ক্ষতি হয়। আমার তো তাই মনে হয়, যেটুকুনি পড়ি তার থেকে আবার এতক্ষণ ধরে যদি ঘুমিয়ে থাকি সেই তাহলে পড়ার অনেক ক্ষতি হয়ে যায়। তো প্রচুর ক্ষতি হয়েছে। আর আজকে মানে ওয়েদার এখনও পর্যন্ত ভালোই রয়েছে, বৃষ্টি হয়নি সকাল থেকে। তো ভাবছি না, আজকে তো কাচতেই হবে। আমার পর্ব বলছে এখন আর কাছাকাছি করতে হবে না, এখন একটু অন্য মানে পড়ায় ধ্যান দাও। তো আমি পড়ায় ধ্যান তো সত্যি কথা দিতে চাইছি, কিন্তু পড়ায় ধ্যান দিলেও কিন্তু এই কাজটা আমার করতে হবে, প্রচুর কাজ। তো এই পড়ায় তো ধ্যান দিচ্ছি, জানি না কতদূর করতে পারবো। চেষ্টা তো করতে, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, চেষ্টা করবো না তাই কখনো হয়? চেষ্টা বহুত করেছে, প্রচুর করেছে। আমি ভাবতেই পারিনি যে আমি তো প্রথম দিকে একদমই মানে ছোলোই ছিলাম যে পড়বো, ওটা হলেই হলো। তো মানে এখন কী বলো তো, মানুষের পড়তে না একটা নেশা হয়ে যায়। তো পড়াটাই আমার এখন নেশা হয়ে গেছে, বেশ পড়তে এখন ভালোই লাগছে। এটা যদি একটু বেশ সময় পেতাম না, খুব ভালো হতো। এখন মনে হচ্ছে প্রথম দিকেও আমি মানে হেলাছোদ্দা যেটা বলে, অতটা সিরিয়াস হয়নি যে আর হবে না, এই করে না। কিন্তু এখন পড়তে বেশ ভালোই লাগছে। আর আমি সত্যি মানে আগেও মানে পড়লে, আর আমি এটা এখন একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি, এই রাত জেগে কোনো দিন কিন্তু আমি আগে পড়তাম না। আমি সারাদিন বই পড়ি, আর রাত্রে গিয়ে যখন বোর্ডের পরীক্ষাগুলো দিতাম। তো আর এখন হচ্ছে কী বলতো, উল্টো নিয়ম হয়েছে। বিয়ের পরে জীবনটা ধারা একদম চেঞ্জ হয়ে গেছে। তো সত্যি কথা প্রচুর চেঞ্জ হয়েছে। আমার বিয়ের আগে একটা অন্যরকম জীবন ছিল। তাই কালকে অনেক বন্ধুদের সঙ্গে আড্ডা বলছিলাম যে আমি ওদের কথা খুব মিসও করি। এটাও ঠিক, যখন মানে একসাথে ছোটো ছিলাম, তো আমার একটা মানে 2টো বন্ধু ছিল। তো ওদের একটা সাইকেল ছিল, সেই সাইকেলে করে না আমাকে নিয়ে যেত। তাই ওদের কথাই মনে করছিলাম যে ওদের সঙ্গে কতদিন হয়েছে দেখা হয় না। তো
তো একটা বন্ধু চাকরি করে, আর একটা চাকরি করে না, কিন্তু ওদের সাইকেলে আমাকে পিছনে নিত, কোনো দিন সামনেও নিত। তো এই যে কী একটা যে মানে ভালো সময় কাটিয়েছি সেই দিনগুলো, সেই জন্যই বলছি বন্ধু, যখন যেটা সময় সেই সময়টাকে নষ্ট না করাই উচিত। মানে আর তখন বন্ধুত্ব মানে এখন বন্ধুত্ব অন্য জিনিস। তখন বন্ধুত্ব কিন্তু শুধু ভালোবাসায় যে প্রেম ভালোবাসা এগুলো ছিল না, কিন্তু তার মধ্যে বন্ধুত্ব অন্যরকম ছিল। সেই জিনিসগুলো এখন আর নেই, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের গ্রামের দিকে তো অন্যরকম পিউরিটি ছিল, মানে অন্যরকম ভালোবাসা। এই যে প্রেম ভালোবাসা সেটা একটা অবশ্যই করে হয়, কিন্তু এই যে বন্ধুরা কথা বলতে বলতে আমার যে মাথায় হাত পড়েছে, মানে আমি সত্যিই খুব বোকা, মানে আমরা বোকা, আমি আমার বর খুবই বোকা। কারণ মানে আমরা লোকেদের এতটা বিশ্বাস করি, আর এসিতে জল পড়ে সেটা তো আমাদের নল লাগানো আছে, বাইরেতে পড়বে, তো এখান দিয়ে পড়ছে সেটা আমি দেখছি। তাই ওকে বলছি, দেখো না কী অবস্থা এসিতে, এই সেই জলগুলো না ঘেমে ওই এসির ভিতরে জল পড়ছে, বাইরে জল পড়বে কেন? আর কারণ এসি তো আমার সেইভাবে চালায়ও না, কারণ আমাদের এসি খুব একটা লাগে না। আর এখন তো এসি না, মানে এবছর এসি না হলেই চলতো, যে হারে বৃষ্টি এসে জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি খুব একটা গরম পড়েছে মনে হয় না। এসি না হলেই তো আমি খুব নিরীক্ষণ করে কোথার থেকে জলটা পড়ছে, তো দেখলাম এসির থেকেই জল পড়ছে। অনেক সময় কী বলো তো, যে বাইরে দিয়ে ওই জল মানে শোক করে, তো সেটা হয়েছে কিনা সেটাই তো দেখছিলাম। তো ওকে আমি দেখাচ্ছিলাম, দেখেছো তো? আমরা ভাবছি কতটা বোকা। তো আমার বর বলছে ওই দোকানের থেকে আমরা আর কিছুই কিনবো না। দোকানের দোষ না, আমাদের দোষ, আমরা বুঝতে পারি না আমাদের এত ঠকাই কেন লোকে। আর এই যে দেখে ছবিটা কেমন কালো কালো, এটা কিন্তু এই ক্যামেরার জন্য এরকম হয়েছে। দুটো লাইট এমনি কিন্তু ভালো জ্বালানো রয়েছে, কিন্তু এই যে সত্যি আমি চেনাশোনা লোকগুলোই কি আমরা সত্যি প্রতিটা ব্যাপারে ঠেকে যাই। তাই আমাদের কোনো আইডিয়া অভিজ্ঞতাটা এতটা কম বলেই, আমরা অনভিজ্ঞ বলেই আমাদের ঠকাই কিনা সেটাই আমি ভাবছি। তা আমরা সত্যিই আমার স্বামী স্ত্রী দুজনেই প্রতিটা জিনিস কিনে দেখো, আমি তোমাদেরকে কমপ্লেন করি যে আপনাদের এই সমস্যা হচ্ছে। আর তার জন্যই ভাবি কি আমরা সত্যি দুজনে খুব স্বামী স্ত্রী মিলে যে এতটা বোকা, আমাদের এতটা বোকামিও লোকে মানে বুঝতে পারে, আমাদেরকে অত্যাধিক সরলতা তো বুঝতে পারে, ওই জন্যই লোকে মানে ঠকায় আমাদেরকে। তো কিছু করবো না। আর যে কথাটা বলছিলাম বন্ধুরা, এটা দুঃখ তো আর হচ্ছে, খুব দুঃখ হচ্ছে যে একটা জিনিস কিনে দেখো, শখের জিনিস কিনলে, কারণ বলেছি সেই জিনিসটাকে আমি তো প্রতিটা ক্লিন করতে আমি খুব ভালোবাসি। আমার ডেলি ক্লিন বেরোনো থাকে, এই কারণেই বলি যে আমি প্রতিটা রেগুলার ক্লিন করতে করি, মানে চেষ্টা করি রেগুলার করে ক্লিন। আর যেগুলো আর ডিপ ক্লিন তো একদম সপ্তাহে একদিন করি, আর রেগুলার ক্লিন কিন্তু আমি প্রতিদিন করি, রেগুলার করি। তো এই যখন লাইট টাইটগুলো সবই ক্লিন করে নিলাম, তো এই যে তো মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, মানে এতটা খারাপ হয়ে গেছে যে জিনিসটা এইভাবে নষ্ট হয়ে গেল। মানে কি নষ্ট হয় কি হয়ে, এমনি অনেক দিন ধরে আমি সেই ছেলেটাকে বলছি, ফোন করছি, সেই ছেলেটাও আসছে না, বহুদিন ধরে আসছে না। কারণ ওকে আমি বহু ফোন করেছি, কিন্তু সে আসছেই না। আমার এখান থেকে আমার সত্যি ইচ্ছা করছে না, এতটা খারাপ লাগছে। কী বলো তো, অনেক কষ্ট করে আমি এখনও এসি MI 60-তে কিনেছি, এখনও আমার একটা না দুটো কিস্তি বাকি রয়েছে। তো তারপর বুঝতেই পারছো, কারণ আমাদের তো সেইভাবে যে অনেক টাকা অনেক পয়সা অনেক কিছু না, সেইভাবে নর্মাল শখ আহ্লাদ পূরণ করার জন্য ওইভাবেই করা হয়। আর সেই জিনিসগুলো যদি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য খুব খারাপ লাগছে। তো আমি দেখো প্রতিটা জিনিস জানলাও মনে হয় হয়তো বছরে একদিন করে, কেউ 6 মাসে একদিন করে, আমার কিন্তু দেখো প্রতি সপ্তাহে একটা ডিপ ক্লিন করেই থাকি। তো আমার রুম ক্লিনিং আর বেশি করে থাকি, যেহেতু আমার রুমটা অনেক মানে স্বপ্নের রুম, আর অনেক কষ্ট করে করা। তো এই জন্যই না আমি মানে খুব খারাপ লাগছে। আর বন্ধু যে কথাটা বলছিলাম, তো বন্ধু এইটাও তো এখন সত্যি কথা বলতে আমার শর্ট করে মানে প্রতিদিন একটা আইডিয়া থাকে যে এই জিনিসগুলো আমার বলবো। এতটা অনেকে একটা কমেন্টও করে যে শুধু কাজের কথা একটা গল্প করে শেয়ার করলে ভালো লাগে ভিডিও করলে। তো সেই কথা বলে আমি ভাবছিলাম আমার বন্ধুদের কথাটাই আজকে তোমাদের বলবো। সেটা হচ্ছে মনটা এতটা খারাপ হয়ে গেছে, প্রচুর খারাপ হয়ে গেছে, যে আমার শখের জিনিসটা এইভাবে নষ্ট হয়ে গেল। মানে কিনেছি এতটা কষ্ট করে, আর ফোনটা কিনেছি আর ওই এসিটা একসাথেই প্রায় কেনা হয়েছে আগে পরে। তো সেইটাও সেই ফোনটারও অবস্থা একই, মানে সে কালো, ছবি ভালো আসে না, ভালো যায় না। এই খাটটার অবস্থাও, কিন্তু খাটটা তো আমরা কিনিনি, আমাকে একটা গিফট করেছিল আমার ছোটো কাকু। তো সেই খাটটাও অবস্থা একই, সেই ছিদ্রমিদ্র হয়, যে জানি না, এতদিন আমি যত্ন না করলে কবে নষ্ট হয়ে যায় তো ঠিক নেই। তো এটা খাটটার বয়স যে খুব বেশি দিন হয়েছে তা না, 8-9 বছর হয়তো হবে, না তার বেশিই হবে, কারণ আমার, হ্যাঁ তার বেশি হবে।
তো ওই যে ওকে আমি বলছিলাম, তো সে আর আমাদের বলো কি টাকার একটা বিশাল ব্যাপার জীবনে। আমাদের যে ছেলেটা এসে যে সার্ভিসিং করবে না, সে তাকে ফোন করছি বারবার, সে টাকার জন্যই হয়তো আসছে না, ফ্রি সার্ভিস তার জন্য।